কাস্টমারের চাহিদা অনুযায়ী ব্যাটের ওজন 850 থেকে 1000-এর নিচে আমরা এইভাবে তৈরি করে থাকি। ব্যাটের শেপ কাটি, হ্যান্ডেল রাউন্ড করি, মানে যা কিছু প্রসেসিং করতে আমরা সবকিছুই করি আর কি, অলরাউন্ডার। ক্রিকেট ব্যাটের সাথে আমরা সকলেই পরিচিত। আপনাদেরকে আমরা আজকে আরেকটু পরিচয় করাবো এমকেএস স্পোর্টস, সেটি রাজশাহীতে অবস্থিত। এই স্পোর্টস একসময় একটি মাত্র রুমে থাকলে আজকে বিশাল যে তারা একটা ফ্যাক্টরি করেছে, সেখানে এই স্পোর্টসের যে ব্যাটগুলো সেগুলো কিন্তু তৈরি করা হয়। আমরা একটু জানাবো যে এখানে যে ব্যাটগুলো তৈরি করা হয় সেগুলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া সহ রাষ্ট্রগুলো আছে, তারা যে ক্রিকেটের নেতৃত্ব দেয় সেই দেশগুলোতে কিন্তু থেকে যে ব্যাটগুলো তৈরি করা হয়, সেই ব্যাটগুলো কিন্তু সেই সব দেশের যে নামি দামি যে খেলোয়াড়রা তারা কিন্তু সেগুলো ব্যবহার করে থাকে। বাংলাদেশের যে ব্যাটগুলো তৈরি হয় সেগুলো আসলে মানে গুণে সব থেকে ভালো, এই কারণে তারা আসলে সেই ব্যাটগুলো নিয়ে থাকে। আমরা একটু আজকে এসেছি যে এমকেসি স্পোর্টসের যে ব্যাটের যে কারখানা, সেই কারখানাটা একটু ঘুরে দেখাবো। আসলে এখানে যে কিভাবে ব্যাট তৈরি হয়, আদ্যপাত্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করব। একই সাথে একটু জানিয়ে রাখি যে এখানে যে ব্যাটগুলো তৈরি করা হয় সেগুলো ইংলিশ উইলো এবং শ্রীলঙ্কা থেকে আনা যে কাঠগুলো রয়েছে সেই কাঠগুলো থেকে কিন্তু এখানে ব্যাট তৈরি হয়। আমরা এখানে আসার পরে যেমনটি ঘুরে দেখেছি, অনেকগুলো শ্রমিকরা তারা হচ্ছে ব্যাট তৈরির যে বিভিন্ন কুটিনাটি যে কাজগুলো সেগুলো সম্পূর্ণ করছেন। কেউ ব্যাটের হাতল লাগাচ্ছে, কেউ ফিনিশিং দিচ্ছেন, এই পর্যায়ে আসলে এখানে রয়েছে। তো আমরা একটু চলেন আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আর তার সাথে একটু জানিয়ে রাখি, এই যে আমার পেছনে যে ভবনগুলো দেখছেন, ছোট ছোট যে ভবনগুলো, সেগুলো কিন্তু আসলে এই এমকে স্পোর্টস যে তার কিন্তু এগুলো সব কারখানা। আর শব্দ শুনে বোঝা যাচ্ছে যে এখানে কাজের যে ব্যস্ততা সেটি কিন্তু আসলে লক্ষ্য করা গেছে। মানে বাস্কেটবল ব্যাটের যে শেপ, এই শেপগুলো আমি পাবো, তো সব মেশিনের সিএনসি থেকে আমি এটা করে পাওয়ার করে রেখেছি, এবং পাশাপাশি আমি শেপের কাজ শিখতেছি। এটা শেপটা কাটালাম, আর এখন বর্তমানে সিএনসি অফিসার হিসেবে। আচ্ছা, এখানে প্রতিদিন কতটা ব্যাট তৈরি সম্ভব হয়? এখানে আমরা বর্তমান ব্যাট এখান থেকে প্রতিদিন 60 পিস করে ব্যাট প্রোডাকশন করতেছি। 60 পিস আমরা রেগুলার প্রোডাকশন করি এবং এগুলো সাথে সাথে আমরা সেল করি। আমি যদি বলি, আমাদের প্রথমত ইংল্যান্ড, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ফ্রান্স, আয়ারল্যান্ড আছে। তারপরে আপনার কাতার, কুয়েত, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, ইন্ডিয়া, এই কয়টা দেশে এখন আপাতত আমাদের ব্যাটগুলো যাচ্ছে আপনার। সেই সব দেশের চাহিদা কেমন? ওই দেশে ভালো ভালো ডিমান্ড। এবং সবচেয়ে মানে গুড নিউজ এইটা বলবো যে ফরেন কান্ট্রির অনেক প্লেয়ার আছে, তারা আগ্রহী হচ্ছে আমাদের ব্যাট আসলে প্রমোশন দেখে। তারা মানে ইচ্ছা প্রকাশ করতেছে যে এমকেএসের ব্যাট ইউজ করবে। এবং আমাদের প্রবাসী বাংলাদেশি যারা ভাইরা আছে, তারা আসলে সবচেয়ে বেশি আমাদের ব্যাটটা পারচেস করতেছে, বিকজ তারা চাচ্ছে যে আমাদের দেশীয় ব্র্যান্ডটা আসলে বাইরে আসলে সবার হাতে হাতে যাক, মেড ইন বাংলাদেশ নামে। কারণ আমাদের তো আগে তো বাংলাদেশে ক্রিকেট ব্যাট প্রস্তুতকারক বলে কোনো প্রতিষ্ঠান ছিল না, এটা পুরোটাই ইন্ডিয়া, পাকিস্তান এইখান থেকে আমাদেরকে আনতে হতো এবং ওদের উপরে আসলে নির্ভরশীল হতে হতো। তো এই কারণে আসলে আমাদের আমার প্রবাসী ভাইরা আছে, তারা আসলে আগ্রহ প্রকাশ করতেছে যে মেড ইন বাংলাদেশ নামে ব্যাটে আসলে তারা খেলতে, যেহেতু কোয়ালিটিও ভালো পাচ্ছে, কম দামে পাচ্ছে, তাদের মন মতো ব্যাট পাচ্ছে, এই জন্য আসলে বাইরে আমাদের ব্যাটটা বেশি যাচ্ছে। আচ্ছা, দাম কম বেশির বিষয়ে বলছেন আপনি, এটা একটু পরিষ্কার করবেন। আচ্ছা, আপনি যদি এখন আমরা যে ব্যাটটা 70,000-এ দিচ্ছি, মানে টপ গ্রেড, আমরা যদি ওয়ার্ল্ড টপ গ্রেড বলি সেইটা,
আপনি এই ব্যাটটাই যদি অন্য ব্র্যান্ডে নিতে চান অলমোস্ট আপনাকে 1.5 থেকে 1.80 পর্যন্ত আপনাকে পে করতে হবে, এবং আপনি মন মতো ব্যাট বানাতে পারবেন না। এটা হলো সবচেয়ে প্লাস পয়েন্ট, কারণ মন মতো ব্যাট শুধু যারা স্পন্সর থাকে তাদের জন্যই আসলে তৈরি করা হয়, সাধারণ খেলোয়াড়দের জন্য কখনো কোম্পানি ওইভাবে স্পেসিফিকভাবে কখনো ব্যাট তৈরি করে না। বাট আমরা প্রত্যেকটা কাস্টমারকে তার চাহিদা অনুযায়ী, তার পছন্দ অনুযায়ী ব্যাট তৈরি করে দিচ্ছি, এই জন্য আসলে আমাদের ডিমান্ডটা বেশি মার্কেটে। আচ্ছা, এখন আপনি গত কয়েকদিন আগে কথায় কথায় বলছিলেন যে সিএ পাকিস্তানের যে ব্যাট সেইটাকে খুব দ্রুতই টেক্কা দেবেন, এরকম একটা কথা বলছিলেন। আমরা আসলে চেষ্টা করতেছি, দেখা যাক চেষ্টা করতেছি কি হয়। হ্যাঁ দেখেন, বাংলাদেশে টেপ টেনিসের কথা যদি বলি, এটা পুরো পাকিস্তানের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো বছরে দেখা যায় 12 থেকে 13 লাখ টেপ টেনিস ব্যাট আসে। সো আমরা চাচ্ছি যে ওই মার্কেটটাতে আসলে আমরা ইন্টার করতে। সো আমরা দেশীয় পণ্য কম দামে ভালো প্রোডাক্ট দিতে, বাংলাদেশি ভাইদেরকে যারা আছে এবং আমাদের ব্যবসায়ী যারা ভাইরা আছে তাদেরকে আরও বেশি ফ্যাসিলিটিস দেওয়ার জন্য আসলে আমাদের এই ফ্যাক্টরিটা করা। হ্যাঁ, আর আমরা চাই যে সারা দুনিয়াতে মেড ইন বাংলাদেশ নামে ব্যাটটা চলে গেছে। এটা আসলে আমাদের নট ইভেন এমকেএস এর পাওয়া, আমি বলবো এটা আমাদের দেশের একটা পাওয়া, যে বাহিরের দেশে একটা ব্যাট যাচ্ছে, সেইখানে আমাদের দেশের পতাকা সম্মিলিত স্টিকার সহ ব্যাট যাচ্ছে। এটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, আমি মনে করি এটা। আসল কথা কি, এইটা আসলে সবচেয়ে মানে একটা কি বলবো, যে আবেগঘন একটা আসলে মোহ কাজ করে। যে আমি যখন দেখি যে আমাদের এমকেএস এর ব্যাট ইন্টারন্যাশনাল কোনো প্লেয়ার খেলতেছে, এইটা আসল কথা কি অনেক প্রাউডের একটা মনে হয় যে না, আমাদের ব্যাটও ইন্টারন্যাশনাল ভাবে কোনো প্লেয়ার খেলতেছে, আমরা টিভিতে দেখতেছি ভালো প্লেয়ার। সবচেয়ে আরো বেশি মানে ভালো লাগে কি, ওই সারাদিন যখন কষ্ট করার পরে একটা ব্যাট ম্যানুফ্যাকচারিং করার পরে যখন প্লেয়ারের হাতে দিই, প্লেয়ার যখন খেলে এবং রান পায়, তখন সবচেয়ে বড় আনন্দ লাগে যে না, আমার দিন শেষে কষ্ট যেটা করেছি সেটার সফলতা আমি দেখতে পারতেছি।